বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ছোট মাছ এবং মাছের ডিমের রেসিপি করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আমার বাড়িতে কিভাবে মাছের ডিম এবং ছোট মাছ রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে দুটো রেসিপি। প্রথমে করব আমি মাছের ডিমের ভাজা। মাছের ডিম ভাজা করার জন্য বেশ কিছুটা আমি এখানে সবজি কেটে রেখেছি। এই সবজিগুলো আপনাদের হয়তো চেনা, তবু একবার বলে দিই। আলু, কাঁচা লঙ্কা, বেগুন, পেঁয়াজ আর একটা উচ্ছে। সবজিগুলো কিন্তু আমি একই রকম কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ পেঁয়াজ কোচানোটা অ্যাড করে দিতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ আলু এবং উচ্ছেগুলোও অ্যাড করে দেব। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে উচ্ছে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করতে হবে সম্পূর্ণ বেগুন এবং কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। অপর দিক থেকে বেশ কিছুটা মাছের ডিম বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো বেশ ভালো করে মাছের ডিমের গায়ে লাগিয়ে রেখে দেব। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি রং পছন্দ করেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ মাছের ডিমটা অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তবে আপনারা মাছের ডিমটা হাত দিয়ে চটকেও নিতে পারেন। আমি কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা যদি ধনেপাতা কুচি অথবা কাঁচা লঙ্কা কুচি যদি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা কিন্তু গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। আপনারা যদি রসুন পছন্দ করেন তাহলে রসুনটা অ্যাড করতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আজকের দ্বিতীয় রান্না দেশি মাছের পাতলা ঝোল। এখানে কিন্তু আমি সব মাছ ঠিকঠাক চিনি না। এখানে খলসে মাছ আছে আর বেলে মাছ আছে, আরও অন্য মাছ রয়েছে যে মাছগুলোকে আমি আগে কখনো দেখিনি। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কাঁচকলার আলু মাছ দিয়ে রান্না করা হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ সবজি আর এর লঙ্কাগুলো অ্যাড করে দিতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নেব।
সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, কারণ আমি আগে পরে নুনটা অ্যাড করেছি, তাই এই পর্যায়ে কোনো নুন অ্যাড করব না। স্বাদ অনুসারে আপনারা নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে গ্রেভির জন্য 2 বাটি জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। মাছ দেবার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এমন হালকা পাতলা মাছের ঝোল এই গরমে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।